আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। আজকের আপডেট ভিডিওতে আপনারা দেখতে পাবেন চাষারা থেকে ফতুল্লা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ চাষারা সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রেলওয়ের জমির উপরে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে যে আগাছাগুলো রয়েছে বা জঞ্জালগুলো, এইগুলো খুব শীঘ্রই সরিয়ে নেওয়া হবে, কারণ এইখানেই হতে যাচ্ছে নতুন ডুয়েল গেজ রেলপথ। সম্মানিত ভিউয়ার্স, পূর্বে এই অংশে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হলেও বহু বছর ধরে সেই এমব্যাঙ্কমেন্টটি অরক্ষিত ছিল। তাই এইখানে আবারও পুনরায় এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। আশা করা যায় শীঘ্রই এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। দেখতে দেখতে ভিউয়ার্স, আমরা চলে এসেছি চাষারা রেল স্টেশনে। সামনেই হচ্ছে চাষারা রেলগেট। চাষারা রেলগেট পার হওয়ার পরপরই চাষারা রেল স্টেশন শুরু হয়। ভিউয়ার্স, বর্তমানে চাষারা রেল স্টেশনেও কাজ শুরু হয়েছে। সেইটি নিয়ে আমরা ভবিষ্যতে আলাদা আপডেট ভিডিও তৈরি করে দিব। সেই সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ইসদাইর এলাকায়। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে। এইখানে শীঘ্রই ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কার্যক্রম শুরু করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। এইখানকার যে পূর্ণ এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ, সেটি শুরু করেছিল পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না। এক সময় এই দিকে ছিল একটি গভীর খাল এবং কিছু ডোবা, যেগুলোকে পরিষ্কার করে পরবর্তীতে বালি ফেলে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে যায় তারা। পরবর্তীতে চলে গেলে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান এখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে। আশা করা যায় শীঘ্রই এখানে ডুয়েল গেজ রেলপথ বসতে যাবে। যেই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে, সেই অংশে যে কয়টি খাল বা ডোবা রয়েছে, প্রতিটির উপরেই কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হয়েছে। সেই ঢাকার শ্যামপুর থেকে একেবারে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত দুইটি মাত্র কালভার্ট নির্মাণ কাজ অনির্মিত রয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশনের পরে একটি কালভার্ট নির্মাণ কাজ বাকি রয়েছে, আরেকটি হচ্ছে পাগলা রেল স্টেশনের সাথেই। তাছাড়া উক্ত সেকশনে যে কয়টি খাল বা ড্রেনের উপরে কালভার্ট নির্মাণের কাজ বাকি রয়েছে, সকল কাজ সম্পন্ন করে গিয়েছে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না। তো ভিউয়ার্স, বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে দুইটি কালভার্ট নির্মাণের কাজ করা হচ্ছে। সেইটির আপডেট আপনারা আরও পরে পাবেন। পরবর্তী আপডেটে আমরা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানকার এমব্যাঙ্কমেন্টটি বর্তমান মিটার গেজ রেলপথ থেকে উঁচু করা হয়েছে। আর একসময় এইখানেই ছিল সেই গভীর ডোবাগুলো, যেগুলো ভরাট করে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। শুরুতে ভিডিওটির ডান দিকে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার পর সেইখান দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করা হবে। তারপর ব্রিটিশ আমলের তৈরি যে মিটার গেজ রেলপথ রয়েছে বা আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, উক্ত রেলপথটিকে তুলে পুনরায় নতুনভাবে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে যে সকল অংশে কালভার্ট নির্মাণ কাজ করা হবে, সকল জায়গায় কালভার্ট নির্মাণ করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। তারপর চলমান মিটার গেজ রেলপথটিকেও পাল্টে ডুয়েল গেজ রেলপথ করা হবে। আর এইভাবে ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে পুরোপুরি এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আমরা আশাবাদী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো উক্ত অংশে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তো ডুয়েল গেজ রেলপথ বসানোর আগে এইখানে ব্যালাস্ট দেওয়া হবে। আর এই সকল ব্যালাস্টগুলো এই রেলগেট পার হলে খানিকটা সামনে গেলেই দেখতে পাবেন যে এইখানে ব্যালাস্ট মজুত করে রাখা হয়েছে। এই সকল ব্যালাস্টগুলোকেই সেই উক্ত স্থানে নিয়ে যাওয়া হবে এবং পর্যায়ক্রমে ব্যালাস্ট বিছিয়ে তারপর নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। ভিউয়ার্স, আপনারা যে ব্যালাস্ট বা পাথরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরেই কেনা হয়েছিল। তখনকার সময়ে ব্যালাস্ট বা পাথরগুলো আরও বেশি ছিল, তবে যখন উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান চলে যায় তারপর রক্ষণাবেক্ষণের অভাবে এখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলো কিছু চুরি হয়েছে এবং মানুষের হাঁটা চলার ফলে অন্যত্রে সরে গিয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, একই জায়গায় ব্যালাস্টগুলো থাকতে থাকতে খানিকটা নিচের দিকেও চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্যালাস্টের উপরেই আগাছাও জন্মে গিয়েছে। আসলে এরকমই অবস্থা হচ্ছে।
এইখানকার ব্যালাস্ট বা পাথরগুলো। তবে খুব শীঘ্রই এখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলো নিয়ে যাওয়া হবে। যে সকল অংশে ব্যালাস্ট বা পাথরগুলো রয়েছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী নিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। দেখতে পাচ্ছেন এইখানে ব্যালাস্ট বা পাথরগুলো ছিল, তবে কাজের জন্য এইখান থেকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয়েছে। আর দেখতে দেখতে ভিউয়ার্স আমরা অল্প সময়ে ফতুল্লা রেল স্টেশন প্রবেশ করব। আর এই দিকে এখনও এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানেও এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। এখানে যে বালিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করে গিয়েছিল, পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার ফলে এখানে আর কাজটি শুরু করতে পারিনি, যা সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। ভিউয়ার্স, আমরা যে কংক্রিটের খাল অতিক্রম করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। এই অংশে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ বসতে যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে কংক্রিটের স্লিপার রেলপাতগুলো রাখা হয়েছে। মূলত এইখানকার স্লিপার এবং রেলপাতগুলো আলাদা ধরনের হওয়ার কারণ এইখানে ফতুল্লা রেল স্টেশনের যে সকল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো নির্মাণ করা হবে, তাই এইগুলোকে সেই অংশে মজুত করা হয়েছে। আর ফতুল্লা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে নতুনভাবে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, আপনাদের আগেই দেখিয়েছিলাম। আমাদের বর্তমান মিটার গেজ রেলপথ থেকে পাশেই যে দেখতে পাচ্ছেন পানি জমে রয়েছে, এই অংশে আপাতত এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়নি। এই অংশেও এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করে এখানেও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে, তবে সেটি হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফতুল্লা রেল স্টেশন নিয়ে যদি আলাদা ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের তথ্য অনুযায়ী সেই আপডেটটি প্রদান করব। ফতুল্লা রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম হবে। সামনে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রয়েছে, সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। আর এইখানকার যেই ডুয়েল গেজ রেলপথের সাথে প্ল্যাটফর্মের উচ্চতা সেটি মিটার গেজ ট্রেনের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হবে। ফতুল্লাতে 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, যার মধ্যে 2টি হবে মেন লাইন এবং 2টি হবে লুপ লাইন। আপনারা 2 নং প্ল্যাটফর্মে যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুপ লাইন। তবে যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে যাতায়াত করবে, সর্বপ্রথম ভিডিওটির ডান দিকের ডুয়েল গেজ রেলপথ দিয়েই যাতায়াত শুরু করবে। তো সেখান দিয়ে যখন ট্রেন চলাচল করবে তখন এই বর্তমান মিটার গেজ রেলপথটি তুলে ফেলা হবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফতুল্লা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম হচ্ছে ঝুলন্ত প্ল্যাটফর্ম, তার নিচে অনেক স্পেস রয়েছে। তো ফতুল্লা নিয়ে আমরা অনেক আগে আপডেট প্রদান করেছিলাম, যারা যারা দেখেননি দেখে আসতে পারেন। যারা আমাদের পুরনো অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই জানেন। কীরকম লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের খুব শীঘ্রই। সকল আপডেট পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।